তারা আমার পাশের বাড়িতে থাকে। তারা আমার পাশের বাড়িতে থাকে। তারা মানে দে, পাশের বাড়ি মানে নেক্সট ডোর, আর থাকা মানে হলো লিভ। তাহলে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করব? দে লিভ নেক্সট ডোর টু মি। তারা আমার পাশের বাড়িতে থাকে। দে লিভ নেক্সট ডোর টু মি। তাকে ধনী বলে মনে হয়। তাকে ধনী বলে মনে হয়। ধনী মানে রিচ, আর মনে হয় মানে সিম। আর তাকে মানে আপনি হি বা শি যে কোনো একটা বলতে পারেন। তাহলে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করা হবে? হি সিমস টু বি রিচ। তাকে ধনী বলে মনে হয়। হি সিমস টু বি রিচ। তিনি খারাপ অবস্থায় আছেন। তিনি খারাপ অবস্থায় আছেন। তিনি হি বা শি, খারাপ মানে ব্যাড, আর অবস্থা মানে স্টেট। তাহলে তিনি খারাপ অবস্থায় আছেন। শি ইজ ইন আ ব্যাড স্টেট। শি ইজ ইন আ ব্যাড স্টেট। আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি মানে আই, তাকে মানে হিম বা হার, জিজ্ঞাসা মানে আস্ক, ভুলে গেছি মানে ফরগট। তাহলে এবারে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করবেন? I forgot to ask him. I forgot to ask him. আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি তোমাকে বলার চেষ্টা করেছি। আমি তোমাকে বলার চেষ্টা করেছি। আমি মানে আই, তোমাকে মানে ইউ, বলা মানে টেল, চেষ্টা করেছি মানে ট্রাইড। তাহলে এবারে সেন্টেন্সটা ফ্রেম করো। আমি তোমাকে বলার চেষ্টা করেছি। আই ট্রাইড টু টেল ইউ। আই ট্রাইড টু টেল ইউ। আমি চেয়েছিলাম সে জিতুক। আমি চেয়েছিলাম সে জিতুক। আমি মানে আই, চেয়েছিলাম মানে ওয়ান্টেড, সে মানে হিম বা হার, জেতা মানে হলো টু উইন। তাহলে সেন্টেন্সটা কি হবে? আমি চেয়েছিলাম সে জিতুক। আই ওয়ান্টেড হিম টু উইন। আই ওয়ান্টেড হিম টু উইন। আমার ফোনের ব্যাটারি কমে আসছে। আমার ফোনের ব্যাটারি কমে আসছে। আমার মানে মাই, কমে আসছে মানে গেটিং লো, ফোনের ব্যাটারি মানে ফোনস ব্যাটারি। তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? আচ্ছা, এখানে কমে আসছে গেটিং লো বললাম, এটা কিন্তু রানিং লোও হতে পারে। রানিং লো লিখলেও কিন্তু সেটা ভুল না। তাহলে সেন্টেন্সটা হবে মাই ফোনস ব্যাটারি ইজ গেটিং লো। মাই ফোনস ব্যাটারি ইজ গেটিং লো। আমি এটি সম্পর্কে বেশ উৎসাহী বোধ করছি। আমি এটি সম্পর্কে বেশ উৎসাহী বোধ করছি। আমি আই এটি সম্পর্কে মানে অ্যাবাউট ইট, বেশ উৎসাহী মানে কোয়াইট এনথুসিয়াস্টিক, বেশ উৎসাহী মানে কোয়াইট এনথুসিয়াস্টিক, বোধ করছি মানে ফিলিং। সো সেন্টেন্সটা কি হবে? আই এম ফিলিং কোয়াইট এনথুসিয়াস্টিক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে বেশ উৎসাহী বোধ করছি। আই এম ফিলিং কোয়াইট এনথুসিয়াস্টিক অ্যাবাউট ইট। আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি। আগেরটার মতোই, আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি। তাহলে আমি মানে আই, এটা সম্পর্কে অ্যাবাউট ইট, খুব খুশি, সো হ্যাপি, বোধ করছি ফিলিং। তাহলে সেন্টেন্সটা হবে আই এম ফিলিং সো হ্যাপি অ্যাবাউট ইট। আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি। আই এম ফিলিং সো হ্যাপি অ্যাবাউট ইট। আমাকে কুকুরটাকে হাঁটাতে নিয়ে যেতে হবে। আমাকে কুকুরটাকে হাঁটাতে নিয়ে যেতে হবে। তাহলে কুকুর মানে ডগ, আর হাঁটা মানে টু ওয়াক। তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? আচ্ছা, যখন এখানে কি বোঝাচ্ছে যে আমাকে কুকুরটাকে হাঁটাতে নিয়ে যেতে হবে, তার মানে যখন আমাকে কোনো কাজ করতে হবে এইটা বোঝায়, তখন ইংলিশে আমরা ইউজ করি আই হ্যাভ টু, তারপরে ভার্ভ। তাহলে এখানে আই হ্যাভ টু ওয়াক দ্য ডগ। আই হ্যাভ টু ওয়াক দ্য ডগ। তার ভালো লাগছে না। তার ভালো লাগছে না। এটা কিভাবে বলবো? শি ইজ নট ফিলিং ওয়েল। শি ইজ নট ফিলিং ওয়েল। আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ। আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ। তোমার মানে ইয়োর, প্রতিভা মানে ট্যালেন্ট, মুগ্ধ মানে ইমপ্রেসড। তাহলে আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ কিভাবে ফ্রেম করবে ইংলিশে? আই এম ইমপ্রেসড বাই ইয়োর ট্যালেন্ট। আই এম ইমপ্রেসড বাই ইয়োর ট্যালেন্ট। আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে। আচ্ছা, লাইব্রেরির যে বাংলাটা সেটা হলো পাঠাগার, কিন্তু আমরা যে কথা বলি তাতে কিন্তু আমরা পাঠাগার শব্দটা একদমই ব্যবহার করি না, যার জন্য কিন্তু আমি পাঠাগার না লিখে এখানে লাইব্রেরি লিখেছি। ঠিক আছে, তাহলে আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার ইংলিশটা হলো রিটার্ন। কিছু বই মানে সাম বুকস, আর আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে মানে আবার সে আমাকে যখন কোনো কাজ করতে হবে তখন আমরা কিভাবে শুরু করব? আই হ্যাভ টু। আই হ্যাভ টুর পরে ভার্ভ। এখানে ভার্ভ কোনটা? রিটার্ন। তাহলে আই হ্যাভ টু রিটার্ন সাম বুকস টু দ্য লাইব্রেরি। আই হ্যাভ টু রিটার্ন সাম বুকস টু দ্য লাইব্রেরি।
আমি এই মুহূর্তে রসিকতার মেজাজে নেই, আমি এই মুহূর্তে রসিকতার মেজাজে নেই। তাহলে আমি মানে তো আই, এই মুহূর্তে মানে রাইট নাও, রসিকতা মানে যোগ, মেজাজ মানে মুড। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে মানে রাইট নাও, রসিকতা মানে যোগ, মেজাজ মানে মুড। তাহলে ইংলিশে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম হবে? I am not in the mood for jokes right now. I am not in the mood for jokes right now. তিনি গিটার বাজাতেন, তিনি গিটার বাজাতেন। তাহলে এই সেন্টেন্সটাতে কি সেন্স হচ্ছে? যে তিনি কোনো এক সময় গিটার বাজাতেন। তাহলে এই যে কোনো এক সময় যখন কোনো কাজ করা হতো, এইটার জন্য ইংলিশে কিন্তু একটা স্ট্রাকচার ব্যবহার, যেটা হলো ইউজ টু প্লাস ভার্ভ, ইউজ টু প্লাস ভার্ভ। তাহলে এখানে তিনি, হি বা শিও বলতে পারো, যেটাই বলো, হি ইউজ টু প্লে, ইউজ টু প্লে মানে বাজাতেন, ইউজ টু প্লে দ্য গিটার, গিটার বাজাতেন। তাহলে তিনি গিটার বাজাতেন, হি ইউজ টু প্লে দ্য গিটার। সে বর্তমান ঘটনাগুলি সম্পর্কে খুবই ওয়াকিবহাল, সে বর্তমান ঘটনাগুলি সম্পর্কে খুবই ওয়াকিবহাল। তাহলে সে, হি বা শি, আর বর্তমান ঘটনাগুলি মানে হলো কারেন্ট ইভেন্টস। ওকে, বর্তমান ঘটনাগুলি কারেন্ট ইভেন্টস, সম্পর্কে মানে অ্যাবাউট, সম্পর্কে মানে অ্যাবাউট, খুবই, ভেরি, ওয়াকিবহাল মানে নলেজেবল, ওয়াকিবহাল মানে নলেজেবল। তাহলে পুরো সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করবে? He is very knowledgeable about current events. He is very knowledgeable about current events. নেক্সট সেন্টেন্স, শিশুটি শান্তিতে ঘুমিয়েছে, শিশুটি শান্তিতে ঘুমিয়েছে। তাহলে শিশু মানে দ্য বেবি, শান্তিতে মানে পিসফুলি, ঘুমিয়েছে মানে স্লেপ্ট। পুরো সেন্টেন্সটাই কিন্তু এখানে ফ্রেম হয়েই গেল। তাহলে কিভাবে হবে? দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, দ্য বেবি স্লেপ্ট পিসফুলি। চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে চাই, চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে চাই। তাহলে চলো যাই এর ইংলিশ হবে লেটস গো এই সপ্তাহান্তে, দিস উইকেন্ড। কেনাকাটা মানে হলো শপিং। পুরো সেন্টেন্সটা তাহলে এবারে ফ্রেম করো, লেটস গো শপিং দিস উইকেন্ড। চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে যাই, লেটস গো শপিং দিস উইকেন্ড। ওকে, নেক্সট সেন্টেন্স, আজ সকালে ট্রাফিক সত্যি খুব বেশি ছিল, আজ সকালে ট্রাফিক সত্যিই খুব বেশি ছিল। আজ সকালে মানে দিস মর্নিং, সত্যিই মানে রিয়েলি, খুব বেশি মানে হেভি, ছিল মানে ওয়াজ। তাহলে পুরো সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করবে? দ্য ট্রাফিক ওয়াজ রিয়েলি হেভি দিস মর্নিং, দ্য ট্রাফিক ওয়াজ রিয়েলি হেভি দিস মর্নিং। আমি এটা নিয়ে আশাবাদী, আমি এটা নিয়ে আশাবাদী। আমি মানে আই, এটা নিয়ে মানে অ্যাবাউট ইট, আশাবাদী মানে অপটিমিস্টিক। তাহলে পুরো সেন্টেন্সটা কিভাবে হবে? I am optimistic about it. I am optimistic about it. সে তার জুতো পালিশ করলো, সে তার জুতো পালিশ করলো। সে, হি বা শি, তার, হিজ বা হার, জুতো, শুজ, পালিশ করলো, পলিশড। ইংলিশে কিভাবে বলবো? হি পলিশড হিজ শুজ, হি পলিশড হিজ শুজ। তারা সাঁতার কাটতে গেল, তারা সাঁতার কাটতে গেল। তারা মানে দে, সাঁতার কাটা সুইমিং, গেল মানে ওয়েন্ট। তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়েন্ট সুইমিং, দে ওয়েন্ট সুইমিং। তারা সাঁতার কাটতে গেল। কুকুরটি জোরে ঘেউ ঘেউ করলো, কুকুরটি দ্য ডগ জোরে লাউডলি ঘেউ ঘেউ করলো, বার্কড। তাহলে কুকুরটি দ্য ডগ জোরে লাউডলি ঘেউ ঘেউ করলো, বার্কড। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? The dog barked loudly. The dog barked loudly. আমি রাস্তায় আছি, আমি রাস্তায় আছি। আচ্ছা, ইংলিশে কিন্তু সব সেন্টেন্স একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা যায় না। যেরকম এই সেন্টেন্সটা, আমি রাস্তায় আছি, ট্রান্সলেট করলে কিন্তু দাঁড়াবে আই এম অন দ্য রোড। কিন্তু না, এখানে কিন্তু সেই সেন্সের সেন্টেন্সটা কিন্তু বলা হচ্ছে না। আমি রাস্তায় আছি মানে কেউ বাড়ি থেকে বেরিয়েছে আর এপাশ থেকে ফোন করে হয়তো আমি জানতে চাইছি যে তুমি কোথায় আছো, তুমি কোথায় পৌঁছেছো। সে হয়তো বলতে চাইছে আমি পৌঁছাবো, আমি ব্যাস রাস্তাতেই আছি। এরকম তো অনেক সময় হয়তো ফোনে কথা। তো তখন যদি বলে আমি রাস্তাতেই আছি, তার মানে হলো আই এম অন মাই ওয়ে বা আই এম অন দ্য ওয়ে। ঠিক আছে, আই এম অন মাই ওয়ে বা আই এম অন দ্য ওয়ে, যে কোনো একটা বলা যায়। তুমি আমার থেকে কি চাও? তুমি মানে ইউ, আমার থেকে মানে ফ্রম মি, কি মানে হোয়াট, চাওয়া মানে ওয়ান্ট। তাহলে তুমি আমার থেকে কি চাও কিভাবে ফ্রেম করবেন? What do you want from me? তুমি আমার থেকে কি চাও? What do you want from me? এ ব্যাপারে আমি খুবই কঠোর, এ ব্যাপারে আমি খুবই কঠোর। এ ব্যাপারে মানে অন দিস ম্যাটার, আমি মানে আই, খুবই মানে ভেরি, কঠোর মানে স্ট্রিক্ট। তাহলে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম হবে? I am very strict on this matter. I am very strict on this matter. আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি।
আমি মানে আই এই মুহূর্তে মানে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে মানে অ্যাট দ্য মোমেন্ট ব্যস্ত আছি, বিজি। সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবে? আই অ্যাম বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, আই অ্যাম বিজি অ্যাট দ্য মোমেন্ট। আমাকে শান্তিতে বাঁচতে দাও, আমাকে শান্তিতে বাঁচতে দাও, শান্তিতে পিসফুলি আমাকে বাঁচতে দাও, লেট মি লিভ। তাহলে সেন্টেন্সটা কী হবে? লেট মি লিভ পিসফুলি, আমাকে শান্তিতে বাঁচতে দাও, লেট মি লিভ পিসফুলি। তুমি অকারণে এখানে বসে আছো, তুমি অকারণে এখানে বসে আছো, তুমি মানে ইউ, অকারণে মানে আননেসেসারিলি, এখানে মানে হিয়ার, বসা মানে সিটিং। সেন্টেন্সটা ফ্রেম করো। ইউ আর আননেসেসারিলি সিটিং হিয়ার, তুমি অকারণে এখানে বসে আছো, ইউ আর আননেসেসারিলি সিটিং হিয়ার। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর